গরু চুরির সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতার করায় এবার ওসির গ্রামের বাড়ি থেকেই গরু চুরি করে প্রতিশোধ নিল চোরের সাঙ্গপাঙ্গরা। এমনটাই ধারণা স্থানীয়দের। আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে জানান এলাকাবাসী। 2 মার্চ রবিবার রাত 1:15টার দিকে পেকুয়া বড়ইতলী সড়কের মেহেরনামা সালাউদ্দিন ব্রিজ নামক এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু চুরির ঘটনাটি ঘটে। চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছড়ে পিকআপে গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। গরু ছিল 8টা, সেখান থেকে 2টা বড় গরু, একটা ছোট বাছুর নিয়ে গেল। থানায় অভিযোগ করছিলাম, মোবাইলে জানাচ্ছিলাম, তারা পুলিশ আসছে। পুলিশ এসে তারা দেখে চলে গেছে। গরু উড়ত আসে তিন তুলি ফেলে গাড়ি, তার সারগো গরু গাড়ির ডালানা বানাতে খাল দিয়ে তার সারা গিয়ে তো রাতে পুলিশ এসেছিল। সকাল আসছিল পুলিশ আইয়ে তো পুলিশে খবর করে না হয় আপনারা আগে। স্থানীয়রা জানায়, গত 15 ফেব্রুয়ারি গরু চোরের সিন্ডিকেটের প্রধান সাহারবিল ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেনকে গ্রেফতার করেন চকবাজার থানার ওসি জাহিদুল কবির। সেই ক্ষোভেই হয়তো ওসির গ্রামের বাড়ি থেকে 3টি গরু চুরি করেছেন প্রধান চোরের সাঙ্গপাঙ্গরা। গত রাতিয়া পেকুয়া সালাউদ্দিন ব্রিজের দক্ষিণ পাশে একটা গোয়াল গরতন, অর্থাৎ আমার গোয়াল গরতন 3টা গরু ডাকাত দলে চুরি করে নিয়ে গেছে। এই গরুগুলো আমি অনেকদিন যাবৎ দীর্ঘদিন লালন পালন করতেছি। এই গরু ডাকাত দলে নিয়ে যাওয়ানোর পর আমি খবর শুনছি যে লোকজন থেকে এই তোমাদের গরু চুরি করে নিয়ে গেছে। তো কিভাবে নিয়ে গেছে আমি দৌড়িয়ে আসলাম। লোকজন তখন যে 2 ফায়ার গুলি করছে, 1 ফায়ার গুলি করছে প্রথম সুজোর করানোর পরে, আরেক ফায়ার করছে। এই আবার যখন সুজোর করতেছে লোকেরা আবার করছে যে আরেক ফায়ার করছে। তারপরে আমরা একটু নীরব হলাম, বয়ে নীরব থেকে এরা চলে গেছে। আর দ্বিতীয় করে আরো কয়েকটা গাড়ি তোলার জন্য নিয়ে গেছিল। ওগুলা অধিক থেকে তোয়াই ফেরাই, মানে হাঁসের গার ফাঁসা নিয়ে আমরা নিয়ে আসছি, বাড়ি চলে এসেছি। তুলসী সাহেবের গরু 3টা নিয়ে গেছে। ওরা তো এখন খান্না করা লাগে না, তবে তো ওরা মানুষ, সবল মানুষ। মানে এর আগেগুলো যে নিচে আমার স্বাস্থ্য ভাইয়ের স্বামী স্ত্রী রাস্তা ঘরে খান্না করছে, কোনো জায়গায় প্রশাসনের কোনো সহযোগিতা করা নাই। আশা করি এই এখনের যে গরুগুলো নিচে এর মাধ্যমে প্রশাসন সঠিক তদন্ত করে এই আইনের আওতায় এনে শাস্তি দেবে বলে আমরা এলাকাবাসী আশা করি। লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা। আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাই নাই, তবে রাতের বেলা ফোন করছে, আমাদের এটা ইনভেস্টিগেশন অবস্থায় বলতেছে, আমরা শুনতেছি। এখন বিষয়টা হচ্ছে তারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা